হ্যালো বন্ধুরা, আজকে আমি এত রাত্রে এখন বাজে প্রায় 10:30 আর দেখতেই পাচ্ছ হরিদ্বারের যে গঙ্গা ঘাট সেখানে পুরোটাই শুনশান। কারণ আমি তো ব্যালকনিতে দাঁড়িয়ে ভিডিওটা করছি, কিন্তু দেখতেই পাচ্ছ পুরোটাই শুনশান, একদম শুনশান। তো আমি কেন হঠাৎ করে এই ভিডিওটা চালিয়েছি? কেবলই মাত্র কি এই ভিউজটা নেওয়ার জন্য? একদমই নয়। আমি কিন্তু এই ভিউজটা নেওয়ার জন্য একদমই ভিডিওটা চালাইনি। তোমরা অনেকেই পড়েছো, অনেকে বললে ভুল হবে, প্রত্যেকটা মানুষই পড়েছো রবীন্দ্রনাথ ঠাকুরের কণিকা কাব্যগ্রন্থে লেখা আছে, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে সর্বসুখ আমারও বিশ্বাস। তো এই কথাটা প্রত্যেকে নিশ্চয়ই পড়েছো। তো এটার মানেটা কি সেটাও নিশ্চয়ই প্রত্যেকে জানো। আচ্ছা চলো আমি তোমাদেরকে একবার বিশ্লেষণ করে দিই, তারপর আমি কেন ভিডিওটা অন করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি বিশ্লেষণটা করি। তো যেটাকে এক কথায় বলা যেতে পারে অতৃপ্ত বেদনা। নদীর এপারে থাকা মানুষটি ভাবে যে ওপারে থাকা মানুষটি হয়তো বিভৎস বা বিশাল সুখী। তার দৃষ্টিভঙ্গি দিয়ে সে বিশ্লেষণ করে যে সে ব্যক্তিটি হয়তো বিশাল সুখী, তাই ভেবে সে দীর্ঘশ্বাস ফেলে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গি কিংবা এই কবিতার মাধ্যমে যেটা প্রকাশ করেছে যে দৃষ্টিভঙ্গিতে, সেটাতে এটাই বোঝানোর চেষ্টা করেছে যে প্রকৃত সুখ বাইরের পরিস্থিতি নয়, সেটা সম্পূর্ণ মনের সন্তুষ্টির ওপর নির্ভর করে। ঠিক তো? বর্তমানে মানুষদের অবস্থাটা কি ঠিক এসে দাঁড়িয়েছে বলো তো? জানো তোমরা কি এসে দাঁড়িয়েছে? আচ্ছা চলো আমিই বলে দিই। তো মানুষের স্বভাবে আমরা বর্তমান অবস্থায় যা আছে তাতে সন্তুষ্ট না হয়ে সবসময় দূরের বা অপরের দিকে কিছু পাওয়ার আশা করি, তাই তো? ঠিক কি না? তো এই ভিডিওটাতে কিন্তু অনেকের একটু গা জ্বলে যাবে, আবার অনেকে আমাকে পক্ষপাতিত্বও করবে, সুন্দর সুন্দর কমেন্ট করবে। তো যাদের গা জ্বলে যাবে তাদেরকে এটুকুনি বলবো, তোমরা নিশ্চয়ই এরকম কাজ করো তাই জন্য। আর যাদের গা জ্বলবে না তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। সেটা কথা নয়, কথাটা আমরা এরকম করি তো যে অপরের দিকে তাকানো, অপরের কোনো ভালো জিনিস দেখে সেটাকে নিয়ে গসিপ করা, সেটাকে নিয়ে গসিপ করা বা এই জিনিসটা কারা করে? যারা তার থেকে নিচুতে রয়েছে। তো যাই হোক, যেটা আসল কথা, যে আমি কেন বলছিলাম যে নদীর ওপারে কহে ছাড়িও নিঃশ্বাস, এপারেতে স্বর্গসুখ আমারও বিশ্বাস, এই কথাটা বলার কারণটা কি সেটাই তো তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো তোমাদেরকে জুম করে একটা জিনিস দেখাই। এই যে দেখতে পাচ্ছ, দেখো এখানে কিছু মানুষ ভিখারি কিংবা কিছু মানুষ দেখো কিভাবে শুয়ে আছে গাছতলায়। তারপর তোমার নদীর যেখানে গঙ্গার ওপারে কিভাবে দেখো শুয়ে রয়েছে মানুষগুলো। কোনো আক্ষেপ নেই, কিন্তু শীত বর্ষা গ্রীষ্ম সমস্ত কাল ওনারা ওইভাবে কাটিয়ে দেয়। আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। আজকে হয়তো এইখানে এসে এরকমভাবে যখন ব্যালকনিতে আসছি আমার নিজেরই খারাপ লাগছে, কারণ আমি ব্যালকনিতে আসার পর তোমাদেরকে একটা জিনিস দেখ, আমার এতটা ঠান্ডা লাগছে, ট্রাস্ট মি, এতটা ঠান্ডা লাগছে যে আমি নাইটি পরে রয়েছি, তার উপরে আমাকে যেহেতু চাদর আনিনি, একটা গামছা গায়ে দিয়ে অন্তত তোমরা আমার চুল দেখেই বুঝতে পারছো কী পরিমাণ হাওয়া দিচ্ছে। তো সেখানে আমার গায়ে একটা কিছু লাগিয়ে গামছাই লাগিয়ে আমি এসেছি, আমার এতটা ঠান্ডা লাগছে। তারপরে বাড়িতে রুমে তো চাদর ফাদর বা কম্বল রয়েছেই। তো সেটা কথা নয়, কথাটা আমার খারাপ লাগছে এখানেই যে এই মানুষগুলো কীভাবে ওই ঝড় জল বৃষ্টি সমস্ত কিছুকে উপেক্ষা করে কি সুন্দরভাবে বেঁচে আছে, তাই না? আর আমরা এত লাক্সারিভাবে থেকেও আমাদের মন ভরে না, আমরা কেবলই শুধু চেয়েই যাই, এইটা কেন হলো না, ওটা কেন হলো, ওটা কেন হলো না, এটা কেন হলো। তো কি আর বলবো, জানি না যে ভগবান হয়তো এইভাবেই সৃষ্টি করেছে, কিছু মানুষকে এইভাবে সৃষ্টি করেছে আর কিছু মানুষকে এইভাবে সৃষ্টি করেছে। তো এটা তো সম্পূর্ণ ভগবানেরই দান, আমার আর কিছু বলার নেই। যাই হোক, দেখে আমার মনে হলো, আমার না ওদেরকে দেখে আমার ঠিক এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাটাই বারবার মনে পড়ছিল। আর সেই জন্য আমি ভাবলাম চলো তোমাদের সাথেও, যেহেতু আমি ব্যালকনিতে একাই রয়েছি রাত্রেবেলা, এখন কি করব, আমার ঘুম আসে না অনেকটা, এত দ্রুত তো তাড়াতাড়ি ঘুম আসে না, সবাই জানে। তো এখানে এসে নেটওয়ার্কেরও প্রবলেম, তো ফোনও ঘাটার সেরকম পাচ্ছি না, তাই জন্য ভাবলাম যে চলো ভিডিওটা বানাই। ইচ্ছা হলো, কারণ অনেকক্ষণ থেকে নিজের মনে মনে এই কথাটা বারবার মনে আসছে যে আমরা এখান থেকে ভাবি না যে ওই মানুষটা কত সুখী, কিন্তু সে তো তার ভেতরের ঝড়টা তো আমরা দেখতে যাই না। সে ওপর থেকে যে জোকারের মতন হাসছে না, সেটা তোমাদের কে বলে? কেউ কি বলে? তার পরিবারের দিকে তাকিয়ে, তার সমস্ত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সমস্ত কিছুর দিকে তাকিয়ে তাকে হাসতে হয়, বাধ্য হয়। এই কথাটা জানি না তোমরা কবে বুঝবে, অবশ্যই এটা কলিযুগ, না বোঝার মতনই কথা। তো যাই হোক, কী আর বলবো,
এটুকুনি বলবো যে এটা হরিদ্বারের গঙ্গা ঘাট, দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর লাগছে, তোমাদের সাথে একবার শেয়ার করলাম। তো চলো এখনকার মতন টাটা, আবার কখনো কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে ঠিক হাজির হব।